আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কাজল ব্লগের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের ঘুরতে নিয়ে যাচ্ছি রাজশাহী আইবাদ। আমার হাতের বাম পাশে যে গোল গোল রাউন্ড গেটগুলো দেখতে পাচ্ছ ওটা হলো মণিবাজার, আর তারপরে রয়েছে বঙ্গবন্ধু চত্বর, আর তারপরে রয়েছে কোটের মোড়। তবে তোমরা যদি কোটের মোড় থেকে রাজশাহী আইবাদে যেতে চাও অটো রিকশায়, তাহলে ভাড়া পড়বে 20 টাকা। এটা হলো কোটের মোড়। এখন আমরা কোটের মোড় থেকে চলে যাচ্ছি সরাসরি রাজশাহী আইবাদ। রাজশাহী শহর যেমন সুন্দর তেমনই সুন্দর টুরিস্ট প্লেসগুলো। চলে এসেছি আমরা রাজশাহী আইবাদের গেটে, আর আসতেই বিশাল একটা গাছ, যা মনে হলো মাথার উপরে ছাতা ধরে স্বর্গের পথে প্রবেশ করিয়ে দিল আমাদের। সত্যি প্রবেশ করতেই অনাবিল বাতাস মুগ্ধ করলো আমাদের সবাইকে। খুব ভালো লাগছিল, মনে হলো কোনো একটা দ্বীপে চলে এসেছি, যার নাম হলো অজানা দ্বীপ, যেখানে বসে বসে সারা দিন সারা রাতও কাটানো যাবে, ঠিক এমন একটা জায়গা। পদ্মা নদীর এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করতে বাধ্য করবে। পাশেই রয়েছিল সুবিশাল মাঠ। বিকেলবেলায় এখানে অনেকেই খেলাধুলা করে থাকে। আমরা এসেছি দুপুরবেলায়, তার কারণটা হলো বিকেলবেলায় অনেক বেশি ভিড় থাকে, যে সময় আমি তোমাদের ভালো মতো ভিডিও করে দেখাতে পারবো না আইবাদের সৌন্দর্য, তাই চলে এসেছিলাম দুপুরবেলায়। কিন্তু এসে আশ্চর্য ব্যাপার হলো, ভেবেছিলাম গরমে অস্থির হয়ে যাব, কিন্তু তেমনটা ঘটলো না। এত বাতাস যা মনে প্রশান্তি এনে দিচ্ছিল। পাশেই গরম গরম সিঙ্গারা ভাসছিল, তাই মনে হলো গরম গরম সিঙ্গারা খাই আর জানালা দিয়ে সুন্দর একটা ভিউ দেখি, যা মনকে করে তুলবে প্রশান্তির মহল। আমার মনটা সত্যি প্রশান্তির মহল ছিল, কারণ এই জায়গায় আসার পরে আমি যেন একটা অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। পদ্মা নদীর সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে, আর এটাকে আইবাদ বলা হয় কেন সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝে যাবে। এখানে বসে বসে পদ্মা নদীর সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করলাম, আর কি কি যে কল্পনা করছিলাম তা আমি বলে বোঝাতে পারবো না। এজন্য একটা সত্যি স্বপ্নরাজ্য, যে রাজ্যে একবার প্রবেশ করলে আর বের হতে মন চাইবে না, ঠিক এমন একটা জায়গা পদ্মা নদীর আইবাদ। এজন্য গল্পকথার সৌন্দর্যের থেকেও আরও বেশি সুন্দর, যে জায়গাটাকে বলা যায় মায়াবী নদী, যেখানে আসলে চাইবে না মন যেতে বাড়ি ফিরে। ওপরে নীল আকাশ, আর তার সাথে পদ্মা নদীর পানিতে পড়েছে ছায়া, পরে ওপরে একটা নীল চাদর, আর তার সাথে নিচেও বিছিয়ে রয়েছে আর একটি নীল চাদর। দুটি নীল চাদর হাওয়ায় যেন নড়ে নড়ে বেড়াচ্ছে চারিদিক, আর দিচ্ছে প্রশান্তির ছোঁয়া সবাইকে। আর এই প্রশান্তি, নিচে নদী আর তার উপরে সুন্দর একটি টিলা, যা মনকে নাড়াচাড়া দিয়ে উঠছিল। এ যেন স্বপ্নরাজ্য। একে আইবাদ বলা হয় কারণ দুই পাশে পাথর দিয়ে বাঁধানো, আর মাঝপথ দিয়ে বয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, যা দেখতে ইংলিশ অক্ষর ঠিক আয়ের মতো, তাই এটাকে আইবাদ বলা হয়ে থাকে। এখানে আইবাদ রয়েছে, টিবাদ রয়েছে, তবে টিবাদের ভিডিও তোমরা পাবে নেক্সটে, কারণ আইবাদ না দেখলে টিবাদের সৌন্দর্য তো বুঝবে না। আমি এখন একদম আয়ের লাস্ট মাথায় চলে যাচ্ছি। যেতেই মিডিলে গোল করে একটা গাছ লাগানো ছিল, আর দুই পাশে সুন্দর বসার জায়গা, আর তারপরে ছিল স্বর্গ, যেটা স্বর্গের সিংহাসন। এখন আমি এই সিংহাসনেই যেয়ে বসবো, আর বসে প্রশান্তিময় জায়গায় আমার রূপকথার গল্পে ভেসে যাব। শীতের সময় নদীর পানি থাকে শান্ত, তবে বর্ষায় কিন্তু নদীর রূপটা এমন শান্ত থাকে না, তখন বন্য রূপ নেয় পানিতে। তবে ওটা হয় বন্য সৌন্দর্য, কারণ নদীর গভীরতা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু দেখতে সুন্দর লাগে আরও বেশি। পদ্মা নদীর পানি একেবারে টলটলে আর সুন্দর। এই সময় নদীতে অনেক বেশি নৌকা চলাচল করে। তোমরা যদি চাও তাহলে নৌকায় উঠে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতেই পারো। তবে কথা বলতে পারি, এই পদ্মা নদী আইবাদে যদি আসো, তাহলে চারিপাশের সৌন্দর্য আর সাথে পদ্মা নদীর সুন্দর রূপ
তোমাদের নিয়ে যাবে এক অতি প্রাকৃতিক জগতে, যেই জগৎ থেকে তোমরা বের হতে চাইবে না। মন চাইছিল না এখান থেকে যেতে, কিন্তু কিছু তো করার নেই, তাই মনের মধ্যে স্মৃতি জড়িয়ে চলে যাব এখান থেকে। তবে মনে থাকবে এই জায়গা সারা জীবন। পদ্মা নদীর এরকম স্বর্গীয় রূপ দেখে সত্যিই ভোলা যায় না, তাই দেখেই বেরিয়ে পড়লাম। আর রাজশাহী শহর, তার তো তুলনা হয় না। এ তো অপূর্ব সুন্দর এক শহর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, যার কিনা তুলনা হয় না। একেবারে অতুলনীয় শহর বলা চলে। এখানে আসলে মনে হবে না যে ছোট্ট একটি শহরে এসেছো, মনে হবে কোনো বিদেশে চলে এসেছি। এমন দারুণ একটি জায়গা রাজশাহী শহর, যার প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্য লুকিয়ে রয়েছে। কোনো একটা জায়গা তুমি বাদ দিতে পারবে না যে এই জায়গাটাকে ছেড়ে অন্য জায়গাকে একটুখানি খারাপ বলবো, এমনটা আমার মনে হয় না নেই। কারণ যেদিকেই তাকাই সেদিকেই শুধু সুন্দর রূপ আর রূপ, যেন রূপসী রাজশাহী।